নিচে পড়লে আমি তো নিউজও করতে পারতাম না। আসসালামু আলাইকুম, মসজিদুল কোবাতে আছি। মসজিদুল কোবা পাশে আছে সিদ্দিক ভাই, বড় ভাই মানুষ। নামাজ শেষ করে খেজুর বাগানে কয়েকটা ছবি উঠাইলাম মসজিদুল কোবা। এখন পরবর্তী ইনশাল্লাহ গন্তব্য মদিনা শরীফ। দেখি এছাড়া যদি ড্রাইভার যদি ভালো এসে কোথাও নামায় তো নামলাম, আর যদি ড্রাইভারে মনে করে যে মাস্ট্রি খাল্লি বাল্লি কইতে কইতে অন্য নিজ জায়গা তোলে, আর কিছু করার নাই। খাল্লি বাল্লি কইতে কইতে আমরা ওই খাল্লি বাল্লিতে এই যে সে কি ভিডিও করবে না ছবি তুলে, সেই চিন্তা আমি নিজেও করি। ও ভিডিও করিস, ভিডিও করতে আছে, ভিডিও করুক, তার ভিডিওতে আমি দেখাই, সে ভিডিও করে। যাক, বাসের দিকে আছি, ইনশাল্লাহ আবার কবে আসে হইব আল্লাহ জানে। 60 সেকেন্ডের একটা বই নামাজ পড়ছি তো আমরা বাইরে আছি। আমার লাইভ দেখলে তো কইতে পারব কাদের আমি কই আছি। না জীবনে গেছে গা, মেদিগুন বলে মাত্র বাইরেছে। দেখি এটার খুঁজে বাইর করি আমরা। আর সেই কবে থেকে আসতেছি ওমরা করতে আসবো। ওমরা শেষ করে এখন চলেও যাচ্ছি শেষ গন্তব্য আর দুই একটা। এরপরে সকাল 7টা বাজে গন্তব্য রিয়াদের উদ্দেশ্যে। আবার কর্ম শুরু, কবে পর্যন্ত চলতে থাকে আল্লাহ জানবে। বাট এবার মক্কা শরীফটাকে অনেক মিস করতেছি, অনেক ভালো লাগলো। প্রচুর মানুষ হয়েছে, শুনতেছি নাকি কেউ বলে মারা গেছে। এখন আমি শিও যতটুকু জানি না, আপনারা যদি কেউ যদি জেনে থাকেন আমাকে জানাবেন, কারণ আমি নিজেও কাবা শরীফে চুমু দিতে গিয়ে বাহ মাশাআল্লাহ ধাক্কি কত কিছু অনেক হয়েছিল। তো আমরা যার জন্য অপেক্ষা করতেছি, তারা কই অনেক মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা জায়গা। এখান থেকেও আমার কাছে, আমি তো আগেও আসছিলাম, সবচেয়ে সুন্দর জায়গা আমার কাছে লাগছিল মদিনা শরীফ। এখনও আমাদেরকে আছে, কিন্তু এখন যাব, হয়তো আশা করি আগে থেকে আরও উন্নত করছে। মসজিদুল কোবা আগে থেকে উন্নত হয়েছে। আমার 2-3 বছর পরে আসার যতটুকু বুঝতেছি, কিন্তু যাদের জন্য অপেক্ষা করতেছি তারা কই ওটাই খুঁজতেছি। বলে নামাজ পড়ি বাইরে গেল কই, ওই যে দনোজন আড়ে, এগুলো আমরা অপেক্ষা করি। ওই যে আরে ছবি না তুলে আমরা এদের রাসেল সাহেব দাও তো টাকলুইটারে চিনি কাদের ছবি তুলি এলার, আমরাও তুলি ভিজন দিয়ে যাই। চুল ফাঁক না আলা ছবি তুলি এলার। মামু মনে গাড়িতে গেছে, গাড়িতে যাবে এগুলো গেছিলাম। কি আমরা কি দোষ করছি, আমাকে ছবি তুলতা না? তো আমরা তো ওইখানে আসছিলাম না, ওইখান থেকে মুখে যা দাঁড়া রয়েছি। লাইভে রাসেল আসলো, স্যার ছবি তুললো তো কাদের মধ্যে। সরেন, নাম্বারে দিতাম গেলে তো গরিব ওই গম্বুজ লইবা ছবি তুলে ধরেন, ছবি তুলো। হ্যাঁ হেনতে গম্বুজ আসে রে। এই যে গাড়ি মানে সত্র গেছে। কই তুমি উঠে দাও, তুমি দেখা
হয়তো 40 মিনিট দিছে কি রে ওই ভীষণ মানুষ আছে। আমারটা গম্বুজ সহ উঠেছেন, একটা ছবি উঠে লাগে না থাকেন। গাড়ি পেলে সাইকেল এত 40 মিনিট কি হয়ে গেছে নি বুঝলাম না। প্রথমে কইছে 1 ঘন্টা। কি রে তাদের সবাই যে যার মতো মোবাইল নিয়ে বিজি, আমিও বিজি তাদের মতো। লাইব্রেরি আছে। লাইভটা চলবে বাস পর্যন্ত। বাস উঠে গেলে পরবর্তী লাইভ ইনশাল্লাহ যেখানে যায় নামবো ওইখানে। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, ফেসবুকে বুঝি সাবস্ক্রাইব করুন, পেজটা ফলো দিয়ে দিন। এই আইডিয়া নাই বাটনে আঙ্গুল দিতে আস্তাগফিরুল্লাহ। না আমি তো এখানে কি দিত ফলো বাটনে আঙ্গুল দিতাম, মানে তা আঙ্গুল দিলে কি আর হয়ে যাবো নি সব? এই তো মানে ফলো হইব। তোমাকে বাস নাই এ সাইড করে হইব। মেহেদি এই সাইড হইব। গদ্দব 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 169, আমগোটা হচ্ছে 181। 181 ওরি কালো বাসটা তো সেই, কালো বাসটা তো সেই। কালো বাসটা হচ্ছে আমরা এটা আমাদের না, গোলাপি বেগম আমাদের না, গোলাপি বেগম মেয়েদের। এদিক দিয়ে ভাই কাদের 123, 154। রাস্তা ঘুরি ঘুরি এই সাইডে, এক সাইডে আইন না বাস্তু হয় 136, 54, 701, 399, 7095। ওই যে বাস্তু হয়তো তো এটা দিয়ে দেবো এই জীবন তো এই কাদের ওদিকেই আমি কমে দেবো, ওদিকে হবে না। এটা কত নাম্বার? একশো 14, 1000, 300। সাতশো 6।